এখানটা দেখো আমি আজকে বানাচ্ছি চিকেন। তো চিকেনের জন্য আমি আলুটা ধুয়ে কেটে নিয়ে নিয়েছি, এখানে ফ্রাই করে নিচ্ছি এটাকে। তো আমি ধোয়া কাটাটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তো আমার এটা ফ্রাই করা হয়ে গিয়েছে অলরেডি। তো এখানটা এখন এলাইচি, দালচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব, যখন অবধি এটাকে একটা ভালো স্মেল না আসে। তো এদিকে আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখানে বেটে রাখা মশলাগুলো আমি ঢেলে দিয়েছি। এখানটায় আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করে দিয়েছি। এখানে দেবো পরিমাণ মতন নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এখানটায় আরও দেবো আমি এখানে গরম মশলা আর একটা চিকেন মশলা। তো এগুলোকে আমি ভালো করে এখানে মিক্স করে নেব। আর ততক্ষণ আমি কষাবো যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাচ্ছে মশলার থেকে। এখানটা দেখো আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এখনো ভালো করে হয় নাই, 50% হয়ে গিয়েছে। তো আর অল্প কষালেই আমার হয়ে যাবে। তবে থেকে চিকেনটাও আমি অ্যাড করে দেব। এদিকে আমি চিকেনটাও অ্যাড করে দিচ্ছি। তো চিকেনের সাথে এখানে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এখানে দেখো আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা সরানোর পরে দেখো এটা হাফ কষানো হয়ে গিয়েছে। তো আর 5-10 মিনিটের মতন কষালেই হয়ে যাবে। তারপরে আমি ঝোলও অ্যাড করে দেবো এখানটায়। এটাকে তোমরা কষাও খেতে পারো, মতলব ঝোলটা না ঢাললেও হবে, এভাবেই তোমরা খেতে পারো। এভাবে অনেকটাই টেস্ট হয় খেতে। তো আমি আজকে এখানের সাথে আর কিছু বানাইনি আমি চিকেনের সাথে, তাই আমি একটু ঝোলঝোলে বানাবো, কেন আর কিছু রান্নার আমার করার একদমই ইচ্ছে নেই। আর তা যায় তো ওর বন্ধুও আসবে খাওয়ার জন্য, তো তাই একটাই সবজি দিয়ে হয়ে যাবে। কত আর কি আর রান্না করবো, ও তো রোজই আমাদের এখানে খায়, তো একটা সবজি আমরা ম্যানেজ করে নিই। আজও কাজের থেকে এসে আবার রান্না করবো, এগুলো একদম ইচ্ছে হয় না। এদিকে দেখো আমার কথা বলতে আমার কষানোটা হয়ে গিয়েছে। তো এখন আমি ঝোলটাও ঢেলে দিই। এটাকে আমি এখানে ঝোল ঢালার পরে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট মতন এটাকে একদম বয়েল করে নেব, যতক্ষণ না এটা ভালো মতন সিদ্ধ হয়ে যাচ্ছে চিকেনটা। তো এখানটা দেখো আমি ঢাকাটা সরিয়ে দেখিয়ে দিয়েছি কীরকম হচ্ছে এখানটায়। এখানে দেখো আমার চিকেন হয়ে গিয়েছে। এখন কেটে রাখা ধনেপাতাগুলো আমি দিয়ে দেবো। আর ধনেপাতা দিয়ে তারপরে আর নামিয়ে নেব একটু লেড়ে। তো আমার রান্না একদম কমপ্লিট। তারপরে ওদেরকে এখানে খেতে দিয়ে দেবো, কেন রাত্র অনেকটাই হয়ে গিয়েছে। এদিকে দেখো ওদের জন্য আমি ভাত বেড়ে নিয়েছি। প্রথমে ওদেরকে খেতে দিই, ওদেরকে খাইয়ে দিয়ে আজের করে তারপরে আমি খেতে বসবো। ওই তো ওরা খেতে বসে গিয়েছে। তো এদিকে দেখো ওদের খাওয়া দাওয়া শেষ, আমিও নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে রাতের বেলা একটু হাঁটার জন্য বের হয়েছি। তো ওর বাপ আর ছেলেকে দেখো ওরা কি করছে, কি খুশি আমার ছেলে, বাবা।
চলো আজকের ভিডিওটা এখানে অবধি। আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেতে। টাটা।